আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকরাউ মা তায়াসসারা মিনহু। আজকের বক্তব্যের বিষয় হলো একজন মুসলিম আরেকজন মুসলিমের ভালোবাসা। সেটা আজকে আমরা জানবো সহিহুল বুখারীর ৩ নম্বর খণ্ড, হাদিস হচ্ছে ৩৯৩৭। সাহাবীদের ভালোবাসা থেকে আমরা জ্ঞান অর্জন করব এবং ইসলামে যে কাজীর কোনো প্রথা নেই সেটাও আজকে এখানে তুলে ধরব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুর রহমান ইবনু আউফ যখন মদিনায় আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ও সাদ ইবনু রাবি আনসারী রাসূলুল্লাহর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন জুড়ে দিলেন। সাদ রাসূলুল্লাহ তার সম্পদ ভাগ করে অর্ধেক সম্পদ এবং দুইজন স্ত্রীর যে কোনো একজন নিয়ে যাওয়ার জন্য আব্দুর রহমানকে অনুরোধ করলেন। তিনি উত্তরে বললেন, আল্লাহ আপনার পরিবার বর্গ ও ধন সম্পদে বরকত দান করুন। আমাকে এখানকার বাজারের রাস্তাটি দেখিয়ে দিন। তিনি মুনাফা হিসাবে কিছু ঘি লাভ করলেন। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার দেখা হলো। তিনি তখন তার গায়ে ও কাপড়ে হলুদ রং এর চিহ্ন দেখতে পেয়ে বললেন, হে আব্দুর রহমান, ব্যাপার কি? তিনি বললেন, আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করেছি। এখানে কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আব্দুর রহমানের দেখা হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে জিজ্ঞেস করলো, আব্দুর রহমানের গায়ে হলুদ রং এর চিহ্ন দেখে আব্দুর রহমানকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলো, ব্যাপার কি? তুমি কি বিবাহ করেছো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তাকে, তুমি কি বিয়ে করেছো কিনা? আব্দুর রহমান বললেন, হ্যাঁ জি, আমি বিয়ে করেছি। এখানে মূল বিষয়টা হচ্ছে আব্দুর রহমান একজন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে ছাড়াই আব্দুর রহমান বিয়ে করেছে। কিন্তু বর্তমানে তো আমরা বলে থাকি যে কাজী ছাড়া বিবাহ হবে না। ঠিক আছে, সরকারি নিয়ম অনুযায়ী তার সরকারি যে কাবিনের যে বিষয়, এটা সরকারি একটা বিষয় থাকবে, কিন্তু বিয়ে পড়ানোর যে বিষয়টা, এটা তার পিতা তার মেয়েকেই বিয়ে দিতে পারবে। যদি সম্মানী ব্যক্তির প্রয়োজন হয়, কাজের দরকার হয়, তাহলে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ কাজী আর নেই। তাহলে আব্দুর রহমান যে বিয়ে করলো, আল্লাহ রাসূল তো জানেই না। জানলে তো আর এই কথা জিজ্ঞেস করলো না, কি ব্যাপার আব্দুর রহমান, তুমি কি বিয়ে করেছো? তাহলে এই কথা আল্লাহ রাসূল জিজ্ঞেস করতো না। জানে না বিধায় সে জিজ্ঞেস করেছে। তাকে কি পরিমাণ মোহর দিয়েছো? আল্লাহ রাসূল তাকে জিজ্ঞেস করতেছে আব্দুর রহমানকে, কি পরিমাণ মোহর দিয়েছো যাকে তুমি বিয়ে করেছো? তিনি বললেন, তাকে খেজুরের বিচি পরিমাণ সোনা দিয়েছি। একটা খেজুরের ভিতরে যে বিচিটা থাকে সে পরিমাণ স্বর্ণ দিয়ে দিয়েছি, তাকে দিয়ে মোহর হিসেবে বিয়ে করেছি। তাহলে একটা খেজুরে বর্তমানে যে নাকফুল ব্যবহার করা হয়, খেজুরের এরকম ধরেন দুটি খেজুরের কি তিনটি নাকফুলে মিলে একত্র করলে একটি খেজুরের বিচি সমপরিমাণ হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি বকরি দিয়ে হলেও ওলিমা করে নাও। বর্তমানে যে বিয়ের অনুষ্ঠান
করা হয়, মানুষের কাছে টাকা নেওয়া হয়, এগুলো কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত নয়। ওলিমা মানুষকে মাগনা খাওয়াতে হবে, বিয়ের অনুষ্ঠানে টাকা পয়সা নেওয়া যাবে না। এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নয়। যারা বিয়ে খাবে তারা দোয়া করবে বর ও কনের জন্য, বারাকাল্লাহু লাকা ফি হালিকা, এই বলে দোয়া করবে তারা। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা শিখতে পেলাম, প্রথমে আমরা শিখতে পেলাম এই হাদিস দ্বারা যে দুইজন মুসলমানের কতটুকু বন্ধন থাকা উচিত, একজন মুসলমান আরেকজনের মুসলমানের প্রতি কতটুকু ভালোবাসা থাকা উচিত। এই হাদিস দ্বারা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে সাদ তার সম্পদ ভাগ করে অর্ধেক সম্পদ দিতেছিল এবং দুইজন স্ত্রীর যে কোনো একজন নিয়ে যাওয়ার প্রস্তাব দিল। বর্তমানে কিন্তু স্ত্রী দেওয়া কোনো প্রথা নেই। একজন স্ত্রী দিতেছিল যে তুমি পছন্দ করো তাহলে আমি তালাক দেব। অন্য হাদিস দ্বারা এসেছে যে তুমি প্রয়োজন বোধ মনে করো আমি তালাক দিয়ে দেবো, তুমি নিবে। মানুষের সব কিছু ত্যাগ করতে পারে কিন্তু তার স্ত্রীর ভাগ তার বন্ধুকে দিতে পারে না। কিন্তু এটা দিতে হবে ইসলামী শরীয়ত অনুযায়ী, যে আপনার যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে আমি তালাক দিয়ে দেবো, আপনি বিয়ে করবেন, এভাবে দিতে হবে। তাহলে এই হাদিস দ্বারা দুটি জিনিস ফুটে উঠলো। একটা মুসলিম আরেক মুসলমানের জন্য তার অর্ধেক সম্পদ দিতে ছিল এবং তার স্ত্রী দুটোর একজন দিতে ছিল এবং তাকে অন্য খাতিরে তার সহযোগিতা করতে চাইল। এবং এই হাদিস দ্বারা একটা বিষয় ফুটে উঠলো যে তার যে বিয়ে করেছিল, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে ষষ্ঠ ব্যক্তি ছাড়া কিন্তু আব্দুর রহমান বিয়ে করেছিল। সেখানে কিন্তু আল্লাহ রাসূল বলেনি যে আমি জীবিত থাকা অবস্থায় তুমি বিয়ে করেছো, আমি উপস্থিত ছাড়া তোমার বিয়ে হয়নি, এই কথা বলেছে? বলেনি। কিন্তু বর্তমানে কেউ যদি কাজী ছাড়া তার পিতা তার মেয়েকে বিয়ে দেয় তাহলে বলবে যে কাজী ছাড়া বিয়ে করাইছে, এটা বিয়ে হয়নি, এটি বিয়ে হয়নি। এবং কেউ যদি মাদ্রাসায় না পড়ে যদি কেউ তার বাপের জানাজা পড়াতে চায় তাহলে বলবে, "হ্যাঁ, ছেলে এটা তুমি পারবে না, এটা হবে না।" এই কুসংস্কার যারা বলে এবং যারা বিশ্বাস করে তারা ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা থাকবে ৯৫%। বিষয়টা ভাবুন, চিন্তা ভাবনা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।